যারা ফ্রিতে সরকারি অর্থায়নে ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য একটা অনেক বড় সুসংবাদ। আমাদের বাংলাদেশ সরকার পুরো বাংলাদেশে ২৯,০০০ ফ্রিল্যান্সার তৈরি করবে, যার লক্ষ্যে বাংলাদেশ সরকার ৩ বছর মেয়াদী একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এটা ২০২৪, ২০২৫ এবং ২০২৬ পর্যন্ত। এবং বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে ২৯,০০০ শুধুমাত্র ফ্রিল্যান্সারই না, যতদিন এই কোর্সটি চলবে ততদিন প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন ২০০ টাকা যাতায়াত বাবদ এবং ৩০০ টাকা খাওয়া বাবদ ভাতা প্রদান করবে। বিষয়টা অনেক হেল্পফুল, তাই না? কিন্তু এখানে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং করার সুযোগ পাবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে টোটাল গাইডলাইন আপনি পেয়ে যাবেন এবং আশা করি সরকারি অর্থায়নে আপনি ফ্রিল্যান্সিং করার সুযোগ পাবেন। তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন প্রথম আলোর একটা নিউজ আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই, যে আপনি আসলেই এটা কনফার্ম কিনা বা কনফার্ম হবেন কিনা, আমি যেটা বললাম সেটা আমার মুখের কথা কিনা, এই বিষয়টা। তো দেখেন আমি এখানে প্রথম আলোর একটা সাইট বা পেজ এখানে ওপেন করে রেখেছি। তো এখানে লেখা আছে ৩ বছরে ২৯,০০০ ফ্রিল্যান্সার হবেন, যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে। প্রশিক্ষণ নিতে কোনো টাকা লাগবে না, দৈনিক ভাতা ২০০ টাকা, খাবার ভাতা ৩০০ টাকা, ঠিক আছে? এবং প্রতিটি জেলায় সম্প্রসারিত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম, ঠিক আছে? তো এইটা হলো আমাদের যে প্রথম আলো যে সবথেকে বড় নিউজ পোর্টাল আমাদের বাংলাদেশে। তো সেটা আমরা দেখতে পেলাম যে এখানে এই নিউজ প্রোভাইড করা হয়েছে। তো আমরা প্রসেসিংটা দেখব, আমি পরবর্তীতে চলে যাই এবং এখানে খেয়াল করেন আমরা একটা সাইটে চলে আসবো। সাইটটার নাম হচ্ছে www.training.gov.bd। এই যে সাইট, এই সাইটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই ইউ হ্যাভ টু রেজিস্টার্ড হিয়ার, অথবা নিবন্ধন করতে হবে আপনাকে। তো আপনার যদি অলরেডি নিবন্ধন করা থাকে এই সাইটে তাহলে লগ ইন করবেন, এবং আপনার যদি নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট নিবন্ধন করবেন। তো এখানে নিবন্ধনে ক্লিক দিয়ে জাস্ট এখানে আপনার তথ্য ইনপুট করতে হবে। জাস্ট এখানে কিছু শর্ত আছে, যেমন শর্তাবলী আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশ অ্যাকাউন্টটি আমাদের পরীক্ষক দল দ্বারা যাচাই করা হবে, ঠিক আছে? বাংলাদেশ সরকারের শর্তাবলীটা। এবং এর নিবন্ধন চালিয়ে দেওয়ার আগে নিম্নলিখিত বিষয়গুলি আপনার কাছে তা নিশ্চিত করুন, এবং আপনার সক্রিয় মোবাইল সিম বা হ্যান্ডসেট, আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার বৈধ ইমেল আইডি, ঠিক আছে? এই তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই তিনটা আপনার লাগবেই। এবং এখানে বলছে যদি মিথ্যা তথ্য প্রদান করেন তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে সম্মতি প্রকাশ করেন তবে অগ্রসর করুন, অন্যথায় বাতিল করুন। কোনটা করবেন? এখন আমি যেহেতু অ্যাকাউন্ট করব এজন্য এগিয়ে যাব, ঠিক আছে? এরপরে এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে। মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। আমি মোবাইল নাম্বারটা সিকিউরিটি পারপাসে একটু হাইড করে রাখবো, আপনি আপনারটা রেডি। তো তারপরে ক্যাপচারটি এখানে দিতে হবে 2 ডিভাইড, এখানে 8, তো 4 দিলাম, মানে 2 দিয়ে 8 ভাগ করলে কত হয় সেটা। তো আমরা ওটিপি পাঠানোর এখানে ক্লিক করলাম, ঠিক আছে? একটু প্রসেসিং সময় নেবে। ওকে, আমরা এখানে বসিয়ে দিলাম -5, জাস্ট ওটিপি দেব, ঠিক আছে? ওকে, তো এখানে আমি আমার মোবাইলে আসা ওটিপিটা এখানে বসিয়ে দেব। তো training.gov.bd থেকে আপনাকে একটা ওটিপি পাঠানো হবে, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? আমি আমারটা বসিয়ে দিলাম এবং এখানে সময় চলে যাচ্ছে, তো যার জন্য 4-5 মিনিট সময় দিবে আপনাকে। জাস্ট ওটিপি যাচাই করুন এ ক্লিক করব, ঠিক আছে? তারপরে আমাদের একটা এখানে তৃতীয় ধাপে একটা অপশন দিবে যে 3 of 3। এখানে আমি জাতীয় পরিচয়পত্র দিয়েও আমি আমার ফর্মটা পূরণ করতে পারবো, এবং আমাদের জন্ম নিবন্ধন যদি থাকে আপনার, তাহলে সেটা দিয়েও এটা পূরণ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে সিকিউরিটি পারপাসে এটা একটু হাইড করব, এবং এখানে পুরো নাম লিখতে হবে, আপনার পূর্ণ নাম বাংলায়। তো আমি আমার নামটা লিখে দেব। আমি আমার ইনফরমেশনগুলোকে একটু হাইড করব হালকা করে। ওকে, আমি আমার এখানে ইংরেজি নামটা বসাতে হবে, তো আমি ইংরেজিটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনি আপনার ইংরেজি নামটা বসিয়ে দিবেন। এপাশে বাংলায় লিখবেন আপনার পিতার নাম। তো আমি আমার পিতার নাম লিখছি, এখানে মাতার নাম বসাবেন সুন্দর করে, পিতার নাম আমি ইংলিশে লিখব। ওকে, এবং এখানে আপনার লিঙ্গ নির্ধারণ করতে হবে। তো আপনি ফিমেল হইলে ফিমেল, মেল হইলে মেল। তো আমি মেল বসিয়ে দিচ্ছি এবং এখানে যাচাই করুন ক্লিক করব, ঠিক আছে? এখানে জন্ম তারিখ দিতে ভুলে গেছি, তো জন্ম তারিখটা অবশ্যই দরকার এখানে, যেহেতু এটা 18 বছর থেকে। এখানে জন্ম তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে জাস্ট ক্লিক করব এবং আমরা আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দেব। আমার সালটা এখানে বসাবো 96। ওকে, 96 পেয়েছি, এবং এখানে ডিসেম্বর 6। ওকে, তো আমি জাস্ট এখানে যাচাই করুন ক্লিক করব। তারপরে আমার ইমেইলটা এখানে তৃতীয় ধাপে আর একটা অপশান থাকবে ইমেইল। আমি ইমেইলটা এখানে বসিয়ে দেব।
আপনি আপনার ইমেলটা বসিয়ে দেবেন। আমি এখানে একটা পারপাসে এখানে আমি আমার এই যে সাইটটা আমি অ্যাকাউন্ট করতেছি এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেব। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা আবারও বসাই দেব। ঠিক আছে, পাসওয়ার্ডটা বসাই দিলাম। এখন এখানে আমাদের একটা অপশান থাকবে, সেটা হলো বিভাগ। তো আমরা বিভাগটা আমাদের খুলনা বিভাগ এবং এখানে জেলা যশোর, ওকে, উপজেলা যেটা আছে আমাদের শার্শা। ঠিক আছে, আমি এখানে আমার ইনফরমেশনগুলো অ্যাড করে দিয়ে জাস্ট এখানে নিবন্ধন করুনে ক্লিক করব। খেয়াল করেন, তো আমাদের প্রোফাইল যখন সেট হয়ে যাবে এখানে, খেয়াল করেন আমাদের প্রোফাইল সেট হওয়ার পরে আমরা দেখতে পাবো, এবং এই প্রশিক্ষণ বাতায়নে যদি আবারও ক্লিক করি তাহলে আমাদের এইটাই থাকবে এবং আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো, প্রোফাইল এবং সাপোর্টে যেতে পারবো। ঠিক আছে, এখানে দক্ষতা কোনো কিছু যদি আমরা অ্যাড করতে চাই, ফ্রিল্যান্সার তৈরি, এর প্রশিক্ষণের আবেদন, এখান থেকে তথ্য পাওয়া যায় না, এখন আবেদন করি না, এই জন্য ফ্রিল্যান্সার প্রোফাইল টাইল এগুলো আছে। তো এখানে মৌলিক তথ্য, প্রোফাইল এবং আবেদন করার জন্য মেইল যে সিস্টেমগুলো আছে তার জন্য আমাদেরকে যেতে হবে একটু ব্যাকে, আমরা একটু যাই। তো আমরা আমাদের প্রোফাইলটা এখানে তৈরি করলাম এবং আমরা কোন ট্রেনিংটা করতে যাচ্ছি সেটা ফ্রিতে, আমরা এখান থেকে আবেদন করব সেটাতে। তো এখন মনে করেন প্রফেশনাল ট্রেনিং অন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। ওকে, আমরা জাস্ট বিস্তারিত জানানে ক্লিক করব। এখন গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে এখান থেকে পড়ে নেবেন, যদি আরও কিছু জানতে মন চায় তাহলে আরও পড়ুন বা আরও দেখুনে ক্লিক দিয়ে এটা পুরোটাই পড়ে নেবেন। ঠিক আছে, তো এরপরে আপনাকে কি কি শিখবেন সেটার একটা লিস্ট এখানে দেয়া থাকবে। তারপরে কোর্সের তথ্য, মানে কোর্সে কোন কোন বিষয়গুলো শেখানো হবে সেটা এখানে একটা আউটলাইন দেয়া থাকবে, কোর্স আউটলাইন যেটা বলে। ঠিক আছে, এবং এখান থেকে আপনি বিভাগ যাচাই করবেন। জাস্ট আমি এখান থেকে খুলনা করলাম, এখান থেকে যশোর, এবং এখান থেকে আপাতত বাঘারপাড়ারটা শুধুমাত্র এখান থেকে চলমান আছে, পরবর্তীতে পর্যায়ক্রমে সবগুলো আসবে। তো আপনার এলাকায় প্রত্যেকটা এলাকা আপনি একটু বাছাই করে দেখবেন। তো বাঘারপাড়াতে এখান থেকে আমার অঞ্চলে শুরু করেছে এবং আপনার অঞ্চলে কোন জায়গাগুলো শুরু করছে সেটা একটু আপনি দেখে নেবেন। ঠিক আছে, তারপরে মোটামুটি আপনি এটাকে সিলেক্ট করলেন, করার পরে আপনার কাঙ্ক্ষিত জেলা উপজেলা নির্বাচন করুন। ওকে, সবগুলো নির্বাচন করে দিলাম। ঠিক আছে, তো এভাবে মূলত আপনি সরকারি অর্থায়নে একটা ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ পাবেন এবং সেখানে 500 টাকা প্রতিদিন ভাতা পাবেন। এটা 100% বাংলাদেশ সরকারের প্রকল্প, এই জন্য আপনি আপনার ইনফরমেশনগুলো অবশ্যই কারেক্ট ইনফরমেশন দিয়ে আপনার ইনফরমেশনগুলো সাবমিট করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।